আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইসমা ইয়া আবা যর, ও আবু যর, একটা কথা ভালোভাবে শুনে রাখো। আল মুসলিমু লা ইয়াকযিব, কোন মুসলমান বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো নসিহত করলেন। তার ভিতরে একটা উত্তম নসিহত এই করলেন যে, আবু যর, ভালোভাবে দিলের কান দিয়ে এই কথাটা তুমি তোমার অন্তরে গেঁথে নাও। আল মুসলিমু লা ইয়াকযিব, কোন মুসলমান ব্যক্তি কোনদিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলেন নাই, সদা সর্বদা সত্য কথা বলেছেন। যার কারণে মক্কার বড় বড় কাফিররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শুরুতে যোগ করলেন আল আলামিন, অর্থাৎ বিশ্বাসী। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মানুষের বিশ্বাস ভঙ্গ করেন নাই, মিথ্যা কথা বলে নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চতুর্থ হিজরিতে নবীর হাতে হাত রেখে বিখ্যাত কালিমায়ে তাইয়্যিবা পাঠ করে আমি মুসলমান হয়ে গিয়েছি। সেদিন আমার নবী আমাকে নসিহত স্বরূপ আমাকে বললেন, ইয়া আবা যর, ইসতামিঈ হাযাল কালাম, ও আবু যর, ভালোভাবে আমি নবীর এই কথাটা সংরক্ষণ করে রাখো। আল মুসলিমু লা ইয়াকযিব, কোন মুসলমান ব্যক্তি কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রবের দরবারে রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেলেন। আমরা নবীকে চিরদিনের জন্য হারিয়ে এতিম নবীর উম্মত হয়ে আমরা এখন জমিনের বুকে বিদ্যমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর 11 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 থেকে 13 হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিল মোট 2 বছর 3 মাস। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার দরবারে তাকে সাড়া দিয়ে চলে যান। এরপরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন 13 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল ছিল 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত, মোট 10 বছর 6 মাস। কয় বছর? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাকে এই কথাটা শুনিয়েছিলেন, 4 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত 21 বছর 9 মাস অতিবাহিত হওয়ার পর ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওই কথা বলেছিলেন, আল মুসলিমু লা ইয়াকযিব, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, তা আমি আবু যর স্বচক্ষে প্রমাণ পেয়ে গেলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন মদিনার গলিতে গলিতে ইসলামের আবহাওয়া চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। চতুর্মুখী ইসলাম, ইসলামের সুন্দর বায়ু চতুর্মুখে প্রবাহিত হচ্ছে। ওই খেলাফত জামানা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। একদিনের ঘটনা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিনদেশী একজন মুসাফির মদিনাতে আগমন করলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে ওই মুসাফির ব্যক্তি ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, যার কারণে মদিনার বাসী একজন বাগানে ওই লোকটা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। ছায়াদার বৃক্ষ থেকে বৃক্ষর নিচে বসে গেলেন। ওই যে মুহাজির ব্যক্তি, ওই যে মুসাফির ব্যক্তি, উনি যেই সফর করার সময় যে উট
বা যে বাহনটা নিয়ে এসেছিলেন ওই বাহনটা একটা খেজুর গাছের নিচে বেঁধে ওই মুসাফির কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে লাগলেন। হঠাৎ বাগান মালিক এসে বললেন, ইয়া আহমাক ও বিআবুদ ওয়া লিমাযা দাখালতা হাদিহি হাদিকা, তুমি কেন এই বাগানে প্রবেশ করলা? তুমি কি আমার অনুমতি দিলে? তখন ওই মুসাফির ব্যক্তি বলল, ইয়া আখিয়াল কারীম, ও আমার সম্মানিত ভাই, আনা মুসাফির, ভাই আমি তো একজন মুসাফির, আনা সাফারতু হুনাকা হুনা, আমি সেখান থেকে তোমাদের এই মদিনাতে সফর করে এসেছি, দীর্ঘ পথ সফর করে এসেছি, যার কারণে আমিও ক্লান্ত, আমার বাহনটাও ক্লান্ত, তাই তোমার বাগানে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এই বাগানের ভিতরে ছায়া দিয়েছেন, এই জন্য আমি আমার ক্লান্তির অবসান ঘটানোর জন্য কিছুক্ষণ এখানে বিশ্রাম নেওয়া শুরু করলাম। সাথে সাথে আমার ওই উটটাকেও বিশ্রাম নেওয়ার জন্য তোমার খেজুর গাছের নিচে বেঁধে রাখলাম। তবে হ্যাঁ, আমার উট তোমার খেজুর গাছের নিচে যে ঘাসগুলো জন্মিয়েছিল ঘাসগুলো খেয়েছে, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাও সওয়াব দিবেন, আমাকেও সওয়াব দিবেন। এক কথা দুই কথায় ওই বাগান মালিক বলল, আমি তো তোমাকে অনুমতি দেই নাই, তোমার উট কেন আমার বাগানে বসে বাগানে ঢুকে কেন, বাগানের ঘাস কেন? ওই ভাই বলল, ভাই ঘাস তো খেয়েছে সামান্য ঘাস, এই ঘাস খেলে তোমার 1000 কোটি টাকা লোকসান হবে না, ক্ষতি হবে না। উট তো ঘাস খেয়েছে, পরিতৃপ্ত হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামান্য মাখলুকাতের উপরে কেউ যদি দয়া করে আমার আল্লাহ কিয়ামতের দিন তার উপরে দয়া করবে। হঠাৎ ওই লোকটা ওই মুসাফির ব্যক্তিকে লাঠি দ্বারা আঘাত করলো। লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে মুসাফির ব্যক্তি জমিনে ভূপাতিত হলো। জমিনে নেমে জমিনে ভূপাতিত হওয়ার পর সঙ্গে সঙ্গে বাগান মালিক ওই লোকটা বুকের চেপে লোকটাকে আঘাত করার জন্য যেই উদ্বেগ গ্রহণ করলো, আঘাত করার জন্য যেই হাতটা উঠালো, ওই মুসাফির ব্যক্তি পাশ থেকে একটা পাথর দ্বারা নিজেকে আত্মরক্ষা করার জন্য তার গায়ে আঘাত করলো। আঘাত করার নিয়ম ছিল এই উরুতে বা এই হাতে আঘাত করতে, যে আঘাতটা লেগে গিয়েছে মাথায়, সঙ্গে সঙ্গে মাথা দিয়ে রক্ত বের হয়ে ওই বাগান মালিকটা ওই জায়গায় মৃত্যুবরণ করলো। মুহূর্তের ভিতরে মদিনাতে সংবাদ প্রচার হয়ে গেল। মুহূর্তের ভিতরে ঘটনা মদিনার অলিতে গলিতে ভাইরাল। সবাই ওই মুসাফির ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, লিমাযা কাতালতাহু, তুমি কেন তাকে হত্যা করলে? তখন মুসাফির ব্যক্তি বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি হত্যা করার জন্য তাকে আঘাত করি নাই, বরং আত্মরক্ষার জন্য আঘাত করেছি, প্রতিরক্ষার জন্য আঘাত আমি করি নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন দ্বারা বিচার করতে শিক্ষা দিয়েছেন। কোরআনের অনুযায়ী আমি যদি বিচার করি, আল কতলু মিনাল কতলি, হত্যার বদলে হত্যা করতে হবে কোরআনের আইন। সুতরাং তুমি যেহেতু হত্যা করেছো, তোমাকেও হত্যা করা লাগবে, হত্যা করতে হবে, এটা হচ্ছে কোরআনের আইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ফায়সালা শুনিয়ে দিলেন। তিনি রায় শুনিয়ে দিলেন, আগামীকালকে আসরের সময় এই মুসাফির ব্যক্তির হত্যা করা হবে। আগামীকালকে আসরের নামাজের পর তাকে জনসম্মুখে হত্যা করা হবে। তখন ওই মুসাফির ব্যক্তি হাওমাও করে কাঁদে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন, ইরহাম আলাইয়া, আমার উপর রহম করুন। ওয়া আনতা লা তাআলাম, আপনি জানেন না ফি বাইতি যাওজাতি মারিয়া, আমার বাসায় আমার একজন অসুস্থ স্ত্রী আছে, ওয়া ওয়ালাদি ওয়া ইবনাতি, আমার কতগুলো সন্তান আছে। আমি আসার সময় আমার সন্তানদেরকে বলে এসেছিলাম, নামাজের আগে অর্থাৎ মাগরিবের আগে আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। আমি যদি ফিরে না যাই, আমার স্ত্রী অসুস্থ অবস্থায় অনেক কষ্ট পাবে। সুতরাং আমি ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে ওয়াদা করছি, আমি মুসলমান, আমি আপনাকে ওয়াদা করছি, আগামীকালকে আসরের আগে আমি আপনার দরবারে এসে হাজিরা দিব। জনসম্মুখে সবাই হাই হাই করতে লাগলো, কারণ এই লোকটাকে আমরা ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। স্বাভাবিক অবস্থায় আমাদের এই সমাজে কেউ যদি এসে চুরি করে আর বলে, আমি অমুক গ্রামের বাসিন্দা, আমাকে ছেড়ে দেন, আগামীকালকে এসে আমার বিচার করবেন, আপনাকে ছাড়বেন? কোনোদিন তো ছাড়বো না। ঘরের মা বাবাকেও ছাড় দেই না, আর বাইরের পর মানুষকে কিভাবে ছাড় দিব?
মদিনার মানুষরা যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা বললো ছাড় দেওয়া যাবে না, কারণ ছাড় দিলে সুযোগ পেয়ে যাবে, আসামি পালাবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা মনে আছে তো নাকি ভুলে গেলেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আনা আকুম আলাইহি, এই লোকটা জিম্মাদারি আমি আবু যর নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমি এই মানুষটার জিম্মাদারি আমি নিলাম, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 21 বছর 9 মাস আগে আমি আবু যরকে বলেছিল, আল মুসলিমু লা ইয়াকদিব। ও আবু যর, একটা কথা ভালোভাবে শুনে রাখো, আমি নবী এই দুনিয়াতে থাকবো না, একটা দিন চলে যাব। 21 বছর 9 মাস পরে আজকে নবীজির কথা বাস্তবায়িত হচ্ছে। আমার নবী বলল, আবু যর, আল মুসলিমু লা ইয়াকদিব, কোন মুসলমান ব্যক্তি কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আমি আবু যর তার জিম্মাদারি নিলাম, আগামী কালকের ভিতরে ওই লোকটা যদি এখানে না আসে, তার জায়গায় আমাকে হত্যা করা হোক, তার জায়গায় আমার জীবনটা নিয়ে না হোক, কোনো বাধা দিব না। তবে সে যেহেতু বলছে তার বাসায় তার স্ত্রী অসুস্থ, তার সন্তানাদি গুলো অসুস্থ, কারণ মুসলমান বাংলা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, তাকে ছেড়ে দিন, তার জায়গা আমি আবু যরকে আটক করে রাখে। আপনি হলে করতেন? আমি হলে করতাম? আমি তো জীবনে করতাম না। আপনি হলে করতেন? আমরা হলে করতাম? তাদের ইমান আর আমাদের ইমান, আমাদের হাড়ির তোলা ইমান নিয়ে আমরা বড় বড় কথাবার্তা বলি যে জান্নাত এমন অবস্থা, আমাদের এমন ভাব যে জান্নাত আমরা কিনে নিয়েছি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ৫ম মুসলমান, ৫ম অবস্থানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে ওনার মর্যাদা কতটুকু পরিমাণ দেখেছেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের ফয়সালা শুনিয়ে দিলেন, মদিনার বড় বড় সাহাবী যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে ২৪ ঘন্টা থাকতেন, তারা বলল, ইয়া আবা যর, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি ফয়সালা শোনালে? একটা মানুষকে ওয়ান্তালা তারিফুহু, তুমি তাকে চেনো না, ওয়ান্তালা তাআলামুহু, তুমি তাকে জানো না, ওয়ান্তালা তারিফু আইনা বাইতাহু, তার বাসা কোথায় সেটাও তুমি জানো না, তার পরিচয় তুমি জানো না, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি জানো না, কিন্তু ওই মানুষটার জিম্মাদারি তুমি নিয়ে নিলা। ও আবু যর, তুমি তো বোকামি কাজ করলা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দাও সেই দোয়াটা পাঠ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়াতে সকল মানুষ যদি তোমার বিপরীত চলে যায়, আমার আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, দুনিয়ার মানুষ তোমার প্রচুর পরিমাণ ক্ষতি করতে পারবে না। আবু যর বললেন, দুনিয়াতে কোনো শক্তি নেই আল্লাহ শক্তি ছাড়া, দুনিয়াতে কোনো আশ্রয়স্থল নেই আল্লাহ আশ্রয়স্থল ছাড়া। দুনিয়ার সকল মানুষ যদি আমার এগেইনস্টে চলে যায়, আমি যদি আল্লাহর পথে থাকি, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, সেই জিম্মা নিয়েছেন। আর নবী তো বলেছেন, কোন মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আবু যর গিফারী বাড়িতে আসলেন, মদিনায় গলিতে গলিতে মহিলাদের কানে উঠে গেলেন যে আবু যরের মতো একজন বিখ্যাত সাহাবী কি ভুল কাজ করলেন। মদিনার বাচ্চারাও আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বলছে, লোকটা কি পাগল হয়ে গেল। বাসায় আসার সঙ্গে সঙ্গে প্রাণের স্ত্রী কান্না করে, চোখ দিয়ে পানি ছেড়ে বলে, হায় হায়, আপনি কি করলেন? ওই লোকটা তো আসবেই না, আগামীকালকে তো আপনার জীবনটা চলে যাবে, আপনার এতগুলো সন্তান আছে, সন্তানগুলোকে আপনি এতিম করে যাবেন, আমাকে কি আপনি বিধবা করতে চান? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কঠিন অবস্থায়, আমরা হলে তো স্ত্রীকে হাত তুলে ফেলতাম। আবু যর বললেন, শোনো, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন একটা শ্রেষ্ঠ দোয়া, দোয়াটা হচ্ছে, সবাই বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়ার সকল মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আমার আল্লাহ যদি তোমার উপকার করতে চায়, তোমার সামান্য পরিমাণ ক্ষতি তারা করতে পারবে না। পরের দিন বিকাল হয়ে গেল, আসরের নামাজ শেষ, উদিয়াতিল আসর, আসরের নামাজ শেষ, ওয়ান্তাযুরুন নাস, মানুষরা সবাই অপেক্ষা করছে, মাতা ইয়াজিউ যালিকাল মুসাফির, লোকটা কখন আসবে। আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজে অনেক সময় পার হয়ে গেল, মাগরিবের সময় আগমন। দুনিয়ার সকল মানুষগুলো, তখনকার মানুষগুলো সবাই আফসোস করছে, সবাই তো জানে